হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো লেটস গোতে। তো আফটার আ লং টাইম একটা ফুল লেন্থের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো এই উইকেন্ডে আমরা গেছিলাম বকখালির খুব কাছে লালগঞ্জ বলে একটা জায়গায়। তো লালগঞ্জে কোথায় ছিলাম, কিভাবে ঘুরলাম আমরা, সব কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো এই ভিডিওর শেষ অবধি কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা 7:14 নামখানা লোকাল ধরেছিলাম শিয়ালদা থেকে। নামখানা যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল, দুদিকে পুরো সবুজ গাছপালায় ভরা ছিল। দেন ওই 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। সেখান থেকে একটা টোটো ধরে আমরা গেছিলাম আমাদের ঘরে বাইরে ট্রাভেলার ক্যাম্পে। তো টোটো ভাড়া নিয়েছিল 350 টাকা, আর এটা ছিল হাতানিয়া দোয়ানিয়া নদী। ট্রাভেলার ক্যাম্পে যাওয়ার টাইমে দুধারের রাস্তাটাও খুব সুন্দর ছিল, আর সব থেকে স্বাদ দিয়েছিল আমাদের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল সেই দিন। ঘরে বাইরে ট্রাভেলার ক্যাম্পের এটা ছিল ফ্রন্ট গেট। তো ভেতরে সুন্দর পুকুর ছিল এবং পুকুরে মাছ ধরার ব্যবস্থাও ছিল। ওই যে দেখতে পাচ্ছ একটা পাটাতন করা, ওখান থেকে মাছ ধরা যায়। আর ক্যাম্পগুলো তো সত্যিই খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, এবং ক্যাম্পের যে বাথরুম, সে বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং আলাদা করে বসার জায়গা ছিল এবং আলাদা ডাইনিং স্পেসও ছিল। তো এইটা ছিল আমাদের ক্যাম্পটা। ক্যাম্পের মধ্যে একটা কুলার ছিল, ফ্যান ছিল, দুটো বেড ছিল, আর দুটো টেবিলও ছিল। আর রুমের মধ্যে টয়লেটারি কিটও রাখা ছিল, দুটো ব্রাশ, শ্যাম্পু, চিরুনি আর পেস্ট। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো। এরপর যেহেতু ক্যাম্পের খুব কাছেই ছিল আমাদের বিচটা, তো আমরা হাঁটতে হাঁটতে বিচের ধারে চলে গেছিলাম। আর যাওয়ার পথেই ছোটো ছোটো লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছিল। বিচে যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর ছিল। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে এত সুন্দর একটা জায়গা, সিরিয়াসলি সবাইকে বলবো যে একবার হলেও এখানে ঘুরে যাবে। আর আমরা যেই ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে কত করে পড়লো ভাড়া, সবই কিন্তু এই ভিডিওতে আমরা তোমাদের জানাবো। তো ভিডিওর লাস্ট অবধি কিন্তু সঙ্গে থাকতে হবে। বিচ থেকে ফিরে এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালির সাইট সিন করতে। আমাদের এই টোটো ভাড়া নিয়েছিল 500 টাকা। তোমরা যারা বকখালি করতে আসছো তাদেরকে বলবো, তোমরা অনলি বকখালিতে নাইট স্টে না করে তোমরা লালগঞ্জে স্টে করে তোমরা লালগঞ্জ থেকে লোকাল বকখালি ট্যুর কিন্তু করতে পারো। আমার মনে হয় সেটা অনেক বেস্ট হবে। টোটো করে আমরা প্রথমেই চলে গেছিলাম হেনরিস আইল্যান্ডে। আর হেনরিস আইল্যান্ডে যখন পৌঁছালাম দেখি সমুদ্র পুরো উত্তাল, কি বড় বড় ঢেউ আসছে। আর সত্যি কথা বলতে ওয়েদারটা তো সেদিনকে দারুণ ছিল। হেনরিস আইল্যান্ড দেখে আমরা চলে গেছিলাম এরপর ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জেও দারুণ লাগছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। ফ্রেজারগঞ্জ দেখে আমরা চলে গেছিলাম ফ্রেজারগঞ্জ বেনফিশারিতে। এখানে ঢোকার টিকিট নিয়েছিল 10 টাকা করে। এখানে অ্যাকচুয়ালি মাছ সমুদ্র থেকে যে সমস্ত ট্রলারগুলো মাছ ধরে নিয়ে আসে, তারা এখানে এসে নোঙর করে মাছগুলো আনলোড করে। দেখতে পাচ্ছেন কি বড় বড় ইলিশ মাছগুলো, এছাড়াও নানা ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছিলাম। বাট এখানে আপনারা মাছ কিনতে পারবেন না। এরপর সমস্ত বকখালির সাইট সিইং করে আমরা চলে এসেছিলাম আবার ক্যাম্পে। রাত্রের ক্যাম্পের পরিবেশটাও খুব সুন্দর ছিল, চারদিকে আলোগুলো জ্বলছিল এবং খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলায় আমাদের ক্যাম্প থেকে টিফিন দিয়েছিল মুড়ি আর চপ আর চা। সন্ধ্যাবেলায় আমরা বারবিকিউ চিকেন করেছিলাম। বারবিকিউয়ের প্রাইস নিয়েছিল 1 কিলো 600 টাকা। বেশ ভালোই লাগছিল এই পরিবেশে বারবিকিউ চিকেন খেতে। সবথেকে ভালো বিষয়, আমরা ঘুরে ঠুরে আসার পরই বৃষ্টি শুরু হয়েছিল, আর দারুণ করে দিয়েছিল পরিবেশটা। দেন ওই 10:30 নাগাদ আমরা ডিনার করেছিলাম। ডিনারে ছিল আলু ভাজা, ভাত বা রুটি, একটা মিক্সড ভেজ, ডাল এবং মাংসের ঝোল। সকালবেলা টেন্টের বাইরে থেকে এই সুন্দর সকালটা দেখে খুবই ভালো লাগছিল। সকালের ব্রেকফাস্ট ছিল লুচি, সাদা আলুর চচ্চড়ি, ডিম সেদ্ধ আর মিষ্টি। একদম ঘরোয়া দারুণ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর সেই সময়
বৃষ্টিটা দারুণ পড়ছিল, আমরা সবাই মিলে বৃষ্টিতে মজা করলাম এবং সমুদ্র স্নান করলাম। তো এইবার আসি আমাদের এত সুন্দর ট্রাভেলার ক্যাম্পে কত করে রেন্ট পড়লো। তো আমাদের মাথা পিছু 1500 টাকা করে পড়েছিল এবং এই 1500 টাকার মধ্যে ইনক্লুডিং ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট এবং অবশ্যই টেন্টের ভাড়াও। এবং যদি 10 বছরের নিচে বাচ্চা থাকে তার ভাড়া পড়বে 1000 টাকা। আর আমরা বিকেলে নামখানা থেকে কলকাতা আসার ট্রেন ধরেছিলাম বলে আমরা ক্যাম্পেই বলে দিয়েছিলাম আমরা লাঞ্চটাও তাদের ওখান থেকে করব। তাই 100 টাকা পার হেড আমাদের লাঞ্চের জন্য নিয়েছিল, আর লাঞ্চের আইটেমগুলো খুব ভালো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড আমাদের চ্যানেল চলো লেটস কুকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে।